বসন্তে যেখানেই আপনি যান আপনাকে টিকিট কাটতে হবে, অথবা বাস ভাড়া দিতে হবে, অথবা গিয়ে হোটেলে থাকতে হবে। সে আপনি শান্তিনিকেতনে যান, কিংবা পুরুলিয়ায় যান পলাশের জন্য, কিংবা আপনি অন্য যে কোনো জায়গায় ডায়মন্ড হারবারে যান, বিদেশে গেলে তো কথাই নেই। সব জায়গায় আপনাকে প্রচুর পরিমাণে পয়সা খরচ করতে হবে। বসন্তের সবচেয়ে সুন্দর যে জিনিসটা, যার জন্য আপনাকে এক পয়সাও খরচ করতে হয় না, সেটা হচ্ছে কোকিলের ডাক। কোকিল আপনাকে যে ডাকটা শোনাবেন, এই পৃথিবীতে এর থেকে সুন্দর জিনিস আর মনে হয় কোথাও পাবেন না, কোথাও আমরা কেউ পাইনি। তো আমার একটা অভিজ্ঞতা, আমার একটা গল্প হচ্ছে যে শান্তিনিকেতনে নয়, সেবার পুরুলিয়ায় নয়, পলাশের সামনে অযোধ্যা পাহাড় নয়, এরকম কোনো বিখ্যাত জায়গায় নয়, বসন্তে আমি তখন কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র। আমি এবং আমার এক বন্ধু এবং এক বান্ধবী, আমরা তিনজন মিলে আমরা যে ট্রেনে আসা যাওয়া করি, সেই ট্রেনে তো আমরা পয়সা দিতাম না, পয়সা পাবো কোথায়? তখন টিকিট কাটারও পয়সা ছিল না। কল্যাণী ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতাম কৃষ্ণনগর থেকে, বলা যেতে পারে বিনা টিকিটেই। তো কল্যাণীর গায়ে হচ্ছে মদনপুর, সেখানে আমরা নেমে পড়লাম। নেমে পড়ে হাঁটতে 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 একটা জায়গায় আমরা চলে এলাম। সেই জায়গাটার নাম হচ্ছে, অনেকটা হেঁটে, সেই জায়গাটার নাম হচ্ছে বিরোহী। অনেকেই গাড়ি নিয়ে যেতে পারে, অনেকেই রিক্সা চড়ে যেতে পারে, অনেকে অনেক রকম ভাবে যেতে পারে, কিন্তু আমরা আমাদের 11 নম্বরে সেখানে পৌঁছে গেলাম। অর্থাৎ দুটো পা চালিয়ে আমরা সেই বিরোহীতে পৌঁছে গেলাম। বিরোহীতে পৌঁছে গিয়ে দেখলাম একেবারে জনশূন্য। সেখানে একটা বিরাট লেক, একটা জল থই থই করা লেক, তার একদিকে শুধু সাদা বক, আর উপর থেকে গাছগুলো থেকে কোথাও কেউ নেই, একেবারে জনমানবহীন। গাছগুলো থেকে একটার পর একটা কোকিল ডেকে চলেছে। সে প্রায় ভাবা যায় না যে এই কোকিলের ডাক আমরা সারা বিকেল, সারা দুপুর, সারা বিকেল ঠিক এই মুহূর্তে এইখানে নন্দনে দাঁড়িয়ে যেরকম দেখতে পাচ্ছি চারপাশ থেকে কোকিলের ডাক ভেসে আসছে, ঠিক সেরকম সারা বিকেল, সারা দুপুর জুড়ে শুধু কোকিলের ডাক শুনেছি, যেন আমাদেরকেই ওরা ডাকছিল, কাছে পেয়ে আরো বেশি করে ডাকছিল। তো সেই দিন আমরা 3 বন্ধু মিলে হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে এখানে তো কোনো হোটেল নেই, এখানে কোনো বাড়ি নেই, এখানে কোনো জনপদ নেই, এখানে যদি আমরা একটা রাত্রি থাকতে চাই তা কোথায় থাকবো? আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক বিকেল 4টের সময় যে আমরা এই মাঠের ভেতরে থাকবো, এই যে ঝিলটা আছে এই ঝিলের ধারে থাকবো, সারা রাত্রি কাটিয়ে পরের দিন সকালবেলায় ফিরে যাব। কিন্তু এই সিদ্ধান্তটা রাখতে পারিনি। আমরা সন্ধ্যে যখন সূর্য প্রায় ডুবু ডুবু অবস্থায়, তখন আমরা সিদ্ধান্ত পাল্টালাম যে আমাদেরকে লোকালয়ে ফিরে যেতে হবে। এখানে থাকাটা খুব সুবিবেচনার হবে না। সুতরাং সেই দিন আমরা ওই বিরোহীতে রাত্রিবেলা থাকতে পারিনি, তার জন্য একটা বিরাট আফসোস। হয়তো কোনো একদিন ওই বিরোহীতে আবার ফিরে যাব, গিয়ে একটা গোটা রাত কাটিয়ে আসবো। আমি জানি না বিরোহীতে এখন হোটেল হয়ে গেছে, আমি এটা বলছি প্রায় 45 বছর আগের গল্প। এখন যদি হোটেল হয়ে গিয়ে থাকে তো আলাদা কথা। যারা নদিয়া, যারা বিরোহী, যারা কল্যাণীর কাছাকাছি থাকেন, তারা নিশ্চয়ই বলতে পারবেন হোটেল হয়েছে কি হয়নি। আমি তারপরে আর যাইনি, কিন্তু যাওয়ার এই বসন্তেই যদি যেতে পারতাম তাহলে একটা দারুণ অভিজ্ঞতা হতো।